পাঁপড়ের কালিয়া করব, সেই জন্যে এখানে 5টা পাঁপড় নিয়ে নিয়েছি। এই পাঁপড়গুলোকে সব আধঘানা করে করে তেলটা গরম করতে দিয়েছি, এতে ভেজে নেব। পাঁপড়গুলো সব আধঘানা করে নিয়েছি, এবার তেলটা তেতে গেছে, এবার তেলে দিয়ে এগুলোকে ভেজে ভেজে তুলে রাখবো। এইভাবে সব পাঁপড়গুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার 2টো বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, ওটা ওই পাঁপড় ভাজার তেলেই এগুলো লাল লাল করে ভেজে নেব। আঁচটা মিডিয়ামে আছে, এগুলো লাল লাল করে এবার ভেজে তুলে নেব। সব ভাজা হয়ে গেছে এবং আলুগুলো লাল লাল করে সব ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে, আঁচটা একদম সিমে দেওয়া আছে, আর একটুখানি হিং দিয়ে দিলাম। দিয়ে মশলাটা নাড়াচাড়া করে এবার এর মধ্যে 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটা টমেটো কুচি করে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নাড়াচাড়া করব। একটুখানি জল দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করব। একটুখানি গুড় দিয়ে দিলাম সামান্য, দিয়ে এবার মশলাটা কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষবো। এবার ঢাকাটা খুলে নিলাম, দেখি হ্যাঁ আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল থাকুক, কেন পাঁপড়ে তো ঝোলটা টেনে নেবে, সেই জন্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁপড়গুলো দেবো, কারণ নাহলে পাঁপড়গুলো আগে থেকে এই ফুটন্ত অবস্থায় দিলে একদম লদবোদে হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম, দিয়ে এবার ওপর থেকে পাঁপড়গুলো দেবো, দিয়ে পরে আস্তে আস্তে ভেতর দিকে এগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে পাঁপড়গুলো। আপনাদের আমার এই পাঁপড়ের কালিয়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ থাকলো আপনাদের কাছে, আমার পাশে থাকবেন।